अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনার ওয়াইফ কনক যদি মা হয় তাহলে ওনার প্রাণ সংশয় হতে পারে, হয় পিলস নয়তো ইঞ্জেকশন, আর কোনো অপশন নেই। ভাবিস না শিবা, কনককে এই ওষুধটা দিয়ে দে। দেখ, তুই যদি কনককে ওষুধ না খাওয়াস তাহলে তুই কনককে হারাবি। তাই এখন আর এত কিছু ভাবিস না, তুই কনককে ওষুধটা খাইয়ে দে। তুই কিন্তু এতটা স্বার্থপর হতে পারিস না শিবা। কনকের সাথে কোনো কিছু করার আগে কনকের মতামতটাও তোকে নিতে হবে শিবা। এতে স্বার্থপরতার কি আছে? তোর জীবনের শ্রেষ্ঠ সুখটাকেও তো তুই বলিদান দিচ্ছিস, তাই না? দেখ, কনককে বাঁচা, ওষুধটা খাইয়ে দে। তোর কোনো অধিকার নেই কনক বা তার সন্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার। এটা ঠকানো হবে, ঠকানো। ব্যাস, না আমি কনককে হারাতে চাই আর না ওকে ঠকাতে চাই। কি হলো? কি খুঁজতে এসেছেন? আপনি বললে আমি সাহায্য করে দিই। তুমি এখানে কি করছো? আপনার মনে হয় না এই প্রশ্নটা আমার আপনাকে করা উচিত, যে আপনি এখানে কি করছেন? আচ্ছা যাই হোক, আমি তো আগে থেকেই জানতাম যে আপনি এখানে নিশ্চয়ই আসবেন ওই ফাইলটা খুঁজতে। আর আপনার সত্যি মনে হয় যে চাঁদনির ঘরে এত সহজে ঢুকে ফাইলটা চুরি করে নিয়ে যাওয়া এত সহজ? আপনাকে একটা অতীতের কথা বলি আমার যশোদা দেবী। বহু বছর আগে আমার চুরি করাটাই পেশা ছিল, তাই লুট করা, চুরি করা, আমার পথের কাঁটা সরিয়ে দেওয়া, এগুলো অনেক বছর ধরে জানি আমি। তাই আপনি যদি আবার এই ফাইলটা নেওয়ার চেষ্টা করেন বা আমার পথের কাঁটা হওয়ার চেষ্টা করেন, তাহলে এবার আপনার সত্যিটা আমি সবাইকে বলে দেব। আর আফসোসের কথা হলো যে যখন আমি আপনার এই সত্যিটা সবাইকে বলে দেব, একবার ভেবে দেখুন তো আপনার ছেলের মনের কি অবস্থা হবে যখন ও আপনার সত্যিটা জানতে পারবে। আমি এরকম কিছু আমি আর করব না, কিন্তু এই রহস্যটা যেন রহস্যই থাকে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো আমাকে! কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? শিবা, ছাড়ো আমাকে! ছাড়ো! কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? শিবা! একদম চুপ। কে আছে? বাঁচাও! কারা তোমরা? কেন নিয়ে এসেছো আমাকে এখানে? বাঁচাও কেউ, প্লিজ! এই ইনজেকশন কেন দিচ্ছেন? কি করতে চলেছেন আমার সাথে? কেন করছেন আপনারা? ইনজেকশন কিসের জন্য বলুন? তোমার অ্যাবর্শন করা হচ্ছে।
না, প্লিজ কিচ্ছু করবেন না আমার সন্তানের সাথে। আমাকে ছেড়ে দিন, আমি হাত জোড় করছি। আমি কে বলেছে আপনাকে এসব করার জন্য সেটা বলুন। কার কথায় আপনি করছেন এসব আমার সাথে? নাম বলুন তার। মিস্টার শিবরাজ বলেছে উনি যে কোনো মূল্যে তোমার প্রাণ বাঁচাতে চান। আমি আমার সন্তানের সাথে কোনো অন্যায় হতে দিতে পারবো না। আরে ধরো ওকে, পালিয়ে যাচ্ছে তো। কনক, কনক, কি হয়েছে তোমার? এতক্ষণ ধরে তোমায় খুঁজছি আমি। কি হয়েছে কনক? কোথায় ছিলে তুমি বলো? আমাকে কিছু লোক তুলে নিয়ে গিয়েছিল শিবা। আমাকে কেউ ইনজেকশন দিয়ে আমার এই সন্তান যাতে পৃথিবীতে না আসতে পারে সেই ব্যবস্থা করছিল। অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে আমি এসেছি। কনক, তুমি ওই লোকগুলোকে দেখলে কি চিনতে পারবে? কারণ ওদের সব কটাকে খুন করে দেব আমি। তুমি সব সময় এটা বলো না শিবা, আমার প্রাণ বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে যেতে পারো। 100 বার কনক, তোমার জীবন আমার জীবনের চেয়েও অনেক বেশি মূল্যবান কনক। তোমাকে বাঁচানোর জন্য আর তোমার জীবনের জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু তছনছ করে দিতেও পারি। তুমি এভাবে আমাকে কেন দেখছো কনক? কনক, তোমার চোখে আমি সন্দেহের ছায়া কেন দেখছি? তোমার কি এটা মনে হচ্ছে যে এসব আমি? কনক, তোমার চোখে আমি এখন অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। কনক, তুমি আমাকে সন্দেহ করছো? ডক্টর পরিষ্কার করে নাম নিয়েছে যে শিবরাজ সিং এরকম করতে বলেছেন ওনাকে। শিবা, আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে আমার শিবা এটা করতে পারে কখনো। কনক, শিবা মরে যেতে পারে, কিন্তু তোমার অনুমতি ছাড়া এরকম নোংরা একটা কাজ শিবা কোনোদিনও করতে পারে না। কনক, তোমার মনে হয় যে তোমার শিবা গুন্ডাদেরকে পাঠিয়ে তোমাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে গিয়ে তোমার সাথে এরকম একটা নোংরা কাজ করবে? তোমার শিবাকে তুমি এভাবে চিনেছো? তাহলে ওই ডক্টর কেন তোমার নাম নিলেন শিবা? আমি জানি না কনক যে ওই ডক্টর কেন আমার নাম নিয়েছে, কিন্তু আমি এটুকু জানি যারা তোমার সাথে এই কাজ করার চেষ্টা করেছে না, শিবা ওদেরকে ছাড়বে না। কথা দিচ্ছি তোমাকে কনক, যে আমাদের এই সুন্দর সম্পর্কটাকে নষ্ট করার জন্য এরকম নোংরা কাজ করেছে না, তাকে এর মূল্য দিতেই হবে। তুমি আমাকে শান্ত হয়ে বলো যে তোমার সাথে কি ঘটেছে। ওই ছোট শিব মন্দির আছে তার পাশের রাস্তাটাতেই, ওখানে একটা পুরনো ওয়্যার হাউস আছে। কে হতে পারে যে কনক আর আমার সম্পর্কটাকে নষ্ট করার জন্য এত নিচু কাজ করতে পারে? যশোদা দেবী খারাপ, খুবই খারাপ, কিন্তু উনি এরকম নোংরা কাজ করবেন না। আমার বিশ্বাস যে এটা চাঁদনি মাই করেছে।
চাঁদনি মা, আমি যদি সামান্য একটু প্রমাণ পাই না যে এই কাজ তুমি করেছো, আমি তোমাকে তাহলে ছাড়বো না। কনক তো এই জায়গার কথা বলেছিল। কনকের কথা অনুযায়ী তো এটা হসপিটাল বা ক্লিনিক হওয়া উচিত ছিল, কিন্তু এই জায়গা দেখে মনে হচ্ছে এখানে বহুদিন কেউ আসেনি। কি হচ্ছেটা কি? কনকের কোনো ভুল হচ্ছে না তো? না, এই তো স্ট্রেচার। ওয়ালেটে টাকাও আছে। ডক্টর কোটালিয়া, তার মানে ওই ডক্টর এখানে ছিল। মানে কনক ঠিকই বলেছে। আমার ওয়ালেটটা কোথায় আবার পড়ে গেল? এখানেই কোথাও আছে নিশ্চয়ই। আমি জানতাম যে তুমি তোমার ওয়ালেটটা নিতে নিশ্চয়ই এখানে আসবে। এই ডক্টর, তুমি এখানে নকল ক্লিনিক তৈরি করেছো। আমার স্ত্রী কনককে তুমি তুলে এনেছো, ইনজেকশন দেওয়ার চেষ্টা করেছো তুমি। মানুষ ডক্টরকে ভগবান বলে বিশ্বাস করে, আর তুমি এই নোংরা কাজ করে সেই বিশ্বাস ভেঙেছো। ডক্টর, ভেঙেছো তুমি। আজ তুমি একটা মহান পেশাকে অপমান করেছো। এবার তুমি আর বাঁচবে না। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তুমি জানো না? সত্যি করে বলো, কার কথাই করেছো এসব? তাহলে এই মিথ্যে তোমার জীবনের শেষ মিথ্যে হবে। বলো। যদি কিছু না করেছো তাহলে চোরের মতো পালাচ্ছ কেন তুমি? সত্যি করে বলো, কার কথাতে তুমি কনককে এখানে নিয়ে এসেছিলে? বলো। ওই 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 ম্যাডাম টাকা দিয়েছিল আমাকে, আর তোমার নাম নিতে বলেছিল। কোন ম্যাডাম এসেছিল? নাম বলো। চাঁদনি। বৌদি, আমার নিজের দাদার উপর পুরো বিশ্বাস আছে। দাদা এমনটা কখনো করতে পারে না। আমার মনও সেটাই বলছে রশনি, যে শিবা এরকমটা করতেই পারে না। কিন্তু বারবার আমার মাথায় যে প্রশ্নগুলো ঘটছে সেগুলো আমাকে অন্য কিছুই ভাবাতে বাধ্য করছে। কারণ আসলে শিবাও তো এটাই চায়, তাই না? আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না রশনি। মনের কথা কখনো ঠকায় না বৌদি, কারণ ওটা ঠিকটাই শেখায়। দাদার ওপর ভরসা রাখো, যে তোমার সাথে এরকম অন্যায় করেছে না, দেখো দাদা তাকে এনে তোমার পায়ের নিচে ঠিক ফেলবেই। এই ছিল তো কনক? হ্যাঁ, এই সেই।
আজ তোমার চোখে আমার জন্য কিছু প্রশ্ন এসেছে। এই ডক্টরই সেই প্রশ্নের উত্তর। দেখলে তুমি বৌদি, আমি বলেছিলাম না দাদা সত্যিটাকে ঠিক সামনে নিয়ে আসবে। চলো এবার সকলের সামনে সেই সত্যিটা বলো যেটা তুমি আমাকে একটু আগে বলেছিলে। কার কথায় তুমি কনকের সাথে এমন নোংরা কাজ করার চেষ্টা করেছিলে? বলো তার নাম সবার সামনে। বলো ডক্টর, সকলকে সত্যিটা বলো। কার কথায় তুমি এই কাজ করেছিলে? শেষবারের মতো বলছি, বলো। বলছি আমি এইসব করার জন্য টাকা পেয়েছিলাম। যে আমাকে টাকা দিয়েছিল তার নাম শিবরাজ। কি বললি তুই? এই কিছুক্ষণ আগে তুই আমাকে সত্যিটা বলেছিলি না, আর এখন মিথ্যে কথা বলছিস, তার উপর আমার নাম নিচ্ছিস। মিথ্যে বলছিস তুই। সত্যিটা বল, কে তোকে এই নোংরা কাজ করতে বলেছিল? আমাকে ক্ষমা করে দিন মিস্টার শিবরাজ, আমি আপনার কাজটা করতে পারলাম না। আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। একের পর এক মিথ্যে বলে যাচ্ছিস। এইসব বাজে কথা বন্ধ কর, আর সবাইকে বল যে তুই এসব চাঁদনি মায়ের কথাই করেছিলি। আরে বলছিস না কেন? শিবা, এই লোকটাকে মেরে ভয় দেখিয়ে তুই আমাকে ফাঁসাতে চাইছিস, কিন্তু শিবা আজ আমি তোর উপর রাগ করিনি, কারণ আজ তোর সত্যিটা সবার সামনে চলে এলো। তুই তোর বউকে কিডন্যাপ করিয়েছিলি, নিজের বউয়ের মা হওয়ার স্বপ্নটাকে ভাঙার চেষ্টা করলি। তুই তো বড় মাপের অপরাধী রে। আমি তো তোকে সেই ছোট্টবেলা থেকে চিনি যে তুই শুধু ভালো মানুষের মুখোশ পরে থাকিস, কিন্তু আজ তুই প্রমাণ করে দিলি যে তুই মানুষ নোস, পাক্কা শয়তান। কে মানুষ আর কে শয়তান সেটা সকলে জানে চাঁদনি মা। এই কিছুক্ষণ আগে এই ডক্টরই স্বীকার করেছিল যে তুমি ওকে টাকা দিয়েছিলে। খুব ভালো করেই আমি জানি যে তুমি নিশ্চয়ই কিছু করেছো, যেই কারণের জন্য ও এখন মিথ্যে কথা বলছে। কিন্তু কোনো ব্যাপার নয়। কনক, তুমি এই সব কথা বিশ্বাস করো না, আমাকে বিশ্বাস করো। আমি সত্যি বলছি, এই ডক্টর আর চাঁদনি মা ষড়যন্ত্র করেছে। টাকা দিয়েছে চাঁদনি মা সব করার জন্য। আমি কিছুই বুঝতে পারছি না, কার উপরে বিশ্বাস করব। বলেছিলে না তুমি প্রমাণ করে দেবে যে এসব তুমি করোনি, তাহলে এখন তুমি আমার সত্যিটা বিশ্বাস করছো না?
রশনি, তুইও তোর দাদাকে বিশ্বাস করছিস না? নিজের দাদার উপর আমার পুরো বিশ্বাস আছে। আমি জানি আমার দাদা কখন এরকমটা করতে পারে না, কিন্তু একজন স্বামী নিজের স্ত্রীর ভালোর জন্য কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে এটা আমি জানি না। আমি একটা মেয়ে হওয়ার দরুন আমি বৌদির কষ্টটা খুব ভালো করে বুঝতে পারি। আমি বৌদির কাছে যাচ্ছি।